এই মুহূর্তে এসএসসি ভবনের সামনে চলছে শিক্ষকদের বিপুল বিক্ষোভ। জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার আন্দোলনের নেতৃত্ব সঙ্গে যোগ দিয়েছেন। সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতুল অকপটে আছে। বিষয়টা একটু প্রথমেই বলে নিই। আজকে খুবই দুঃখজনক ঘটনা। জম্মু কাশ্মীরের পেহেলগাঁওতে পর্যটকদের উপর সন্ত্রাসবাদী হামলায় বহু মানুষের প্রাণ গেছে, বহুজন আত্মঘাতী মাফ করবেন, বহুজন মৃত্যুর সাথে লড়ছে। এটা খুবই বেদনাদায়ক এবং ভারতবর্ষের আভ্যন্তরীণ যে নিরাপত্তা তার ক্ষেত্রে একটা ভয়ঙ্কর পরিস্থিতি। অবিলম্বে এর একটা বিহিত হোক, এটাই আমরা সকলে প্রার্থনা করি। শিক্ষাগত পেশা হচ্ছে একটা মহান পেশা। এই অনেকেই শিক্ষক হতে চান, কিন্তু সবাই শিক্ষক হতে পারেন না। এখানে শুধু আমি শিক্ষিকার কথা বলছি না, তার সাথে এখানে আমাদের শিক্ষাকর্মীরাও একই অবস্থায় আমাদের সাথে জীবনের শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাচ্ছি। আমরা সবাই শিক্ষক, শিক্ষাকর্মী সবাই মিলে লড়াই চালিয়ে যাচ্ছি। এরপরে আসি, আমরা যে রাজ্যে বাস করছি পশ্চিমবঙ্গের। গতকাল থেকে এসএসসি অফিসের সামনে, আচার্য সদনে, আচার্য ভবনের সামনে চাকরিহারা, সুপ্রিম কোর্টের রায়ে চাকরিহারা শিক্ষকরা আন্দোলন করছেন। বিষয়টা হচ্ছে, এই আন্দোলন হচ্ছে এদিকে আবার গত 2024 আগস্ট মাসের 9 তারিখে আরজি করে ডাক্তার কন্যা খুন হত্যা অভয়ার ন্যায় বিচারের দাবিতে আজকে অভয়া মঞ্চ এবং জুনিয়র ডক্টরস ফোরাম তারা স্বাস্থ্য ভবন অভিযান করেন মিছিল করে। তারাও মিছিলের পরে এই চাকরিহারা শিক্ষকদের পাশে দাঁড়াতে সেখানে গিয়ে উপস্থিত হলেন। আপনারা জানেন, এই 21শে এপ্রিল এসএসসির পক্ষ থেকে যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ করার কথা ছিল। শিক্ষকরা এই তালিকা প্রকাশ না হওয়ার পর তারা তাদের অবস্থান চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্তকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট পূর্ণ সমর্থন করে। আমরা মনে করি অবিলম্বে যোগ্য এবং অযোগ্য যে শিক্ষকদের তালিকা, সেই তালিকা প্রকাশ করতে হবে উইথ মিরর ইমেজের সাথে। পাশাপাশি আমরা যে জায়গাটাকে এখনও মনে করি যে শিক্ষকদের এই আন্দোলন যুক্তিযুক্ত, কোনো তৃতীয় কাউন্সিলিং, চতুর্থ কাউন্সিলিং, পঞ্চম কাউন্সিলিং, ষষ্ঠ কাউন্সিলিং এইসবের বিচারে নয়। আপনারা যোগ্য এবং অযোগ্য কারা যোগ্য শিক্ষক, কারা অযোগ্য শিক্ষক এই তালিকা প্রকাশ করুন, সাথে উইথ মিরর ইমেজ। তৃতীয় এবং চতুর্থ এবং শেষ যে জায়গাটা, এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে আহ্বান সমস্ত মানুষের কাছে, সিনিয়র চিকিৎসক, জুনিয়র চিকিৎসক, প্যারামেডিক্যাল, ছাত্রছাত্রী, সিস্টার, সমগ্র নাগরিক সমাজের কাছে, যে স্কুল শিক্ষা যেভাবে ধ্বংসের মুখে পড়ছে। আজকে 26,000 শিক্ষকের প্যানেল বাতিল হওয়ার পর সারা পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থার চিত্র কি? আমরা 9ই আগস্ট যখন অভয়ার ন্যায় বিচারের দাবিতে আন্দোলন করেছিলাম, আপনারা দেখেছেন সেই চলমান অভয়া আন্দোলনে স্বাস্থ্য দুর্নীতির কি অবস্থা, পশ্চিমবাংলার স্বাস্থ্য ব্যবস্থার কি অবস্থা। আজ ঠিক সেই রকমই এই যোগ্য অযোগ্যের যে উদ্ভূত পরিস্থিতি, এই পরিস্থিতিকে সামনে রেখে আমরা দেখতে পাচ্ছি স্কুল শিক্ষার কি অবস্থা। এক একটা স্কুলে যেখানে 25 জন শিক্ষক ছিল, সেখানে আজকে শিক্ষক হয়তো অবস্থান করছে 3 জন কি 4 জন। এক একটা জায়গাতে শিক্ষক এবং ছাত্রের যে রেশিও, সেই রেশিও 70:1, কোথাও 100:1, কোথাও 90:1। সমগ্র জেলাগুলোতে স্কুল শিক্ষার এই ভয়াবহ পরিস্থিতি। আমরা মনে করি স্কুল শিক্ষার এই ভয়াবহ পরিস্থিতিতে সদর্থক ভূমিকা নেওয়া প্রয়োজন এবং যোগ্য অযোগ্য শিক্ষকদের যে তালিকা, সেই যোগ্য শিক্ষকদের তালিকা উইথ মিরর ইমেজ অবিলম্বে পাবলিশ করা উচিত। আমরা এসেছিলাম সহানুভূতির জায়গা থেকে সমর্থন জানাতে। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট যে কোনো ন্যায়সঙ্গত গণ আন্দোলনে সম্পূর্ণরূপে পাশে থাকবে। পাশাপাশি আমরা দেখেছি এইখানে প্রশাসনের যে অসহযোগিতা, আমরা 9ই আগস্টের আন্দোলনকে সামনে করে যা দেখতে পেয়েছিলাম, আমাদের মেটাডোরকে থানায় নিয়ে
যাওয়া হচ্ছে। যে ভ্যান চালকদের তথ্যবোস, সেই তথ্যবোসকে থানায় নিয়ে গিয়ে তারা রাখছে, আটকে রাখছে। যে ম্যাটাডোর চালক তার উপর কেস দিচ্ছে, ভ্যান চালক তার উপর কেস দিচ্ছে। এই অসহযোগিতার বার্তা আমরা দেখেছি। বায়ো টয়লেটকে ঢুকতে না দেওয়া, জলকে ঢুকতে না দেওয়া, এই চরম অব্যবস্থা তৈরি করা একটা গণ আন্দোলনের প্রতি অগণতান্ত্রিক পদক্ষেপ বলে আমরা মনে করি। আমরা সেই আন্দোলনেও দেখেছি। আমরা অবিলম্বে যতটুকু আমাদের দিক থেকে পারবো যোগ্য শিক্ষকদের সাথে আলোচনার মাধ্যমে আমরা অবিলম্বে সেই জায়গাটাকে অ্যাড্রেস করছি। জলের ব্যবস্থা আমরা করছি এবং পাশাপাশি বায়ো টয়লেটের জন্য যোগাযোগ করছি। সম্পূর্ণরূপে যোগ্য শিক্ষকদের পাশে জুনিয়র ডক্টরস ফ্রন্ট তাদের নৈতিক এবং মানবিকতার জায়গা থেকে সব রকমের সহায়তা করবে, সব রকমের পদক্ষেপ নেবে তাদের সাথে আলোচনার ভিত্তিতে। এবং সেই সঙ্গে আমরা আবেদন করছি বিবেক বুদ্ধি সম্পন্ন যত মানুষ আছেন, শিক্ষা ব্যবস্থা বাঁচাতে, স্বাস্থ্য ব্যবস্থা বাঁচাতে যেমন আপনারা ঝাঁপিয়ে পড়েছিলেন, ঠিক তেমনই শিক্ষা ব্যবস্থা বাঁচানোর জন্য আপনারা এই শিক্ষক মহাশয়দের, যোগ্য শিক্ষক মহাশয়দের হাতে হাত মেলান। যে ধরনের অসুবিধা এনাদের হচ্ছে, এই মুহূর্তে বায়ো টয়লেট দরকার, জলের দরকার, খাবারের দরকার, আপনারা আসুন, আপনাদের সাধ্যমতো সাহায্য করুন। এটা শুধুমাত্র এই শিক্ষকদের নয়, শিক্ষা ব্যবস্থা বাঁচানোর লড়াই, এই লড়াইয়ে অংশ নিন। তারপরে যেটা বলবো, আজকে সেখানে সেই আন্দোলন মঞ্চে বা আন্দোলনের স্থানে চাকরিহারা শিক্ষকদের পাশে দাঁড়াতে গতকাল রাতে বিজেপির নেতা সজল ঘোষ গেছিলেন, জলের ব্যবস্থা করেছেন, বায়ো টয়লেটের ব্যবস্থা করেছেন। আর আজকে 9টা নাগাদ, রাত্রি 9টা নাগাদ সিপিএমের যুবনেত্রী মীনাক্ষী মুখার্জিও সেখানে গেছিলেন তাদের পাশে দাঁড়াতে। কিছু অংশের চাকরিহারা শিক্ষকরা তাকে গো ব্যাক স্লোগান দিলেন। আবার এরাই বলেছিলেন যে পতাকাবিহীনভাবে কেউ যদি পাশে এসে দাঁড়ায়, সে তৃণমূলের ফিরহাদ হাকিম হোক বা অন্য কোনো দলের লোক, তাদের স্বাগত, তাদের সহমর্মিতার সাথে তারা থাকবে বলে তারা স্বাগত জানাবে। কিন্তু আমি একটা কথা বলি, এই যে যোগ্য অযোগ্য নিয়ে চলছেন, এর পিছনে একটা সমস্যা আছে। মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য, উনি সিপিএমও করেন, রাজ্যসভার সংসদও, আগে একসময় কলকাতা পৌরসভার মহানাগরিক ছিলেন, তিনি আইনজীবী। তিনি মামলা করেছেন আর রাজ্য সরকার হেরে গেছে, শিক্ষামন্ত্রীও সেটা বলল। ফিরদৌস শামীম তার ব্যাখ্যাও করেছিলেন, আইনজীবী। কিন্তু কে শোনে কার কথা? এটা গ্যালিলিওর জগতেই আমরা পড়ে আছি, সত্যের কথা কেউ শোনে না। একটা কথা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, শিক্ষামন্ত্রী বলেছিলেন, এসএসসি বলেছিলেন যে যোগ্য অযোগ্যদের একটা তালিকা তারা প্রকাশ করবেন। কিন্তু কে যোগ্য অযোগ্য, ওই একটা সংখ্যা আসছে 17,000 সামথিং যোগ্য, 8,000 সামথিং অযোগ্য। শিক্ষামন্ত্রী আজকে বলে দিলেন, মাননীয় ব্রাত্য বসু, যে কোনো তালিকা প্রকাশ করা সম্ভব না বা করবেন না, কারণ তারা সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক চলছেন এবং আইনজ্ঞদের সাথে পরামর্শ করে জেনেছেন এটা করা সম্ভব নয়। ওদিকে মেদিনীপুরের সভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন যে কে যোগ্য অযোগ্য আপনাদের জানার দরকার নেই,
আপনাদের যে বলা হচ্ছে স্কুলে যান, নিয়মিত বেতন পাবেন, সরকার দেবেন, সেটা নিয়ে আপনারা কনসেন্ট্রেট করুন। ওইখানে গরমে রোদ্রে পড়ে ওখানে আন্দোলন করতে হবে না, সেটা একটা বার্তা দিলেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের জন্য কি আজকে আপনাকে কমিশন দুর্নীতি করেছে। দুর্নীতি কে কে করেছে? পরীক্ষা কে নিয়েছে? কে নিয়েছে পরীক্ষা? বলুন না আপনারা, কে নিয়েছে পরীক্ষা? বলছেন না, কারণ আপনারা বলবেন না। পরীক্ষা নিয়েছে কমিশন, রেজাল্ট বার করবে কমিশন। তাহলে তাদের যখন এটা এসেছে, এরা যখন বিপদে পড়েছে, তো কমিশন কেন সুপ্রিম কোর্টের মুখে কাগজপত্র ছুঁড়ে ফেলে মেরে দিচ্ছে না যে আমি এই পরীক্ষা নিয়েছি, এর বেসিসে আমি 26,000কে নিয়োগ করেছিলাম, এইটা হলো 21,74,000-এর রেজাল্ট শিট, আর এইটা হলো 26,000-এর রেজাল্ট শিট। বাস হয়ে যেত, এত কিছু তো প্রয়োজনই ছিল না। মুখ্যমন্ত্রী বলছেন আপনারা প্ররোচনা দিচ্ছেন বিরোধীরা। কিসে? এই আন্দোলন কমিশনকে পয়সা খেতে? বামপন্থীরা কিসে প্ররোচনা দিচ্ছে? এসএসসি কমিশনে পয়সা খেতে? পার্থ চ্যাটার্জিকে জেলে যেতে? মানিক ভট্টাচার্যকে জেলে যেতে? কিসে 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 প্রশ্রয় দিয়েছে বামপন্থীরা? থ্যাংক ইউ। যেটা বলি যে মামলাকারী কারা, আবার এই যোগ্যদের মধ্যেও আমার একটা প্রশ্ন আছে। আমার কেন, আমার পশ্চিমবঙ্গবাসী শিক্ষানুরাগীদেরও একটা প্রশ্ন আছে। আচ্ছা, এটা বলুন তো, যোগ্য অযোগ্য নিয়ে এত কথা হচ্ছে না? সিবিআই তদন্ত করেছে, হাইকোর্ট সুপ্রিম কোর্টে মামলার রায় বেরিয়েছে। আচ্ছা, মামলাটা কারা করেছিল? দীর্ঘদিন যারা রাস্তায় বসে আছে, যারা নিজেদেরকে যোগ্য মনে, তাদের কাছে আসল তথ্য আছে, তারা কোর্টে মামলা করেছিল এবং তারা আজও রাস্তায় বসে আছে। এবার আমি আপনি কেউ মামলা করব, আমাদের মামলার কোনো না কোনো উকিল দরকার, আমরা তাদের মক্কেল। বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীম, এরা হচ্ছে আইনজীবী, তারা আমাদের হয়ে বা তাদের হয়ে কেসটা লড়েছেন। কিছু ঘুরতে কেউটে বেরিয়েছে। এখন মানে একটা পক্ষ বা কেউ কেউ আর কি জড়িয়ে দিতে চাইছেন, কেন মামলা করলো এবং তাদের চাকরি খেলো। আচ্ছা, মামলাকারী চাকরি খেলো না মামলায় যে নিষ্পত্তি হলো তার খানে যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি বলে সুপ্রিম কোর্ট রায় দিল, তারা দুর্নীতি করলো। এখন বিষয়টা হচ্ছে আমাদের যেটা উপস্থাপনা, সঠিক যোগ্য শিক্ষকেরা চাকরি ফিরে পাক, আর অযোগ্য ঘুষ টাকা দিয়ে যারা চাকরি নিয়েছেন শিক্ষা ব্যবস্থাকে জলাঞ্জলি দিতে, এবং যারা এই চাকরি দিয়েছেন টাকা ঘুষ নিয়ে, উভয়ের চরম থেকে শাস্তি হোক। এবং সেই সাথে বলি যে আজকে আমার একটা অনুমান যেটা হচ্ছে সেটা আমি বলে দিই, যে আরজিকর ঘটনার অভয়া মায়ের যে খুন ধর্ষণ ঘটনার পরেও রাজ্য দেশ ছেড়ে বিদেশ পর্যন্ত গোটা বিশ্বে আন্দোলন বা আলোড়ন সৃষ্টি হয়েছিল। যেরকম আমাদের সরকার প্রশাসনিক দক্ষতায়, কূটনৈতিক বুদ্ধিমত্তায় সব কন্টেনার চাপা, আগেকার দিনের কথা ছিল ধামা চাপা, এখন কন্টেনার চাপা দিতে পেরেছেন। আমি এটাও বলছি, এই যোগ্য অযোগ্য, চাকরিহারা, চাকরি শিক্ষা, এই যা কিছু চলছে না, এখানেও সেই কন্টেনার চাপাই পড়বে। আসলে গ্যালিলিওর যুগেই আমাদের থাকতে হবে, সঠিকের পক্ষে লোকে থাকবে না। এবং আগামী দিনে এটাও বলছি, যে সরকারের বিরুদ্ধে এত কথা উঠছে না, তারাও সঠিকভাবে তাদের ক্ষমতায় বলীয়ান হয়েই থাকবে। দেখতে থাকুন, সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতুল অকপটেই আছে। যদি ভালো লাগে আমাদের উপস্থাপনা, সমালোচনা করুন, সাহায্য করুন, কমেন্টস করুন, সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন। সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতুল অকপট আছে। Come on.